শবে কদরের রাতে মহিলাদের 12 রাকাত নামাজের সঠিক নিয়ম ও ফজিলত, শবে কদরের রাতের দোয়া ও 8টি আমল আপনাদেরকে বলে দেব। এ রাতে এ নামাজ ও আমল যদি করতে পারেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জানা অজানা ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একটি রাত আমরা যদি ইবাদত করতে পারি, একটি রাতের বিনিময়ে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনি আমি নিষ্পাপ হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আজকের আলোচনাটি নারী পুরুষ সকলের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদতের মাধ্যমে রাত জাগবে, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র মাহে রমজানে এমন একটি রাত আছে যা হাজার রাতের চেয়ে উত্তম। যে এই কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সত্যি বঞ্চিত হলো। প্রিয় দর্শক শ্রোতা, একটি রাত ইবাদত করলে হাজার মাসের হাজার রাতের চেয়ে উত্তম হবে এই রাতের ইবাদত। এই জন্য অবশ্যই আমরা সঠিক নিয়ম জেনে সঠিকভাবে ইবাদত করব। শবে কদর রাতের দোয়া। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোনটি, তাহলে আমি সে রাতে কি বলবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা পবিত্র মাহে রমজানে শেষ দশকে বেশি বেশি পাঠ করব। আর শেষ দশকেই 21, 23, 25, 27, 29 এই বেজোড়া রাতগুলোতে আমরা শবে কদর তালাশ করব, ইবাদত করব। কমপক্ষে আমরা কত রাকাত নামাজ আদায় করবেন, এই নামাজে নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কি কি জিকির আজকার করবেন, এক কথায় সারা রাত কিভাবে ইবাদত করবেন, আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে শিখিয়ে দেব। শবে কদর রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলি, সেসব দোয়া জিকির আজগারগুলি আজ আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব, যাতে আপনাদের জন্য এই শবে কদরে গোটা রাত ইবাদত করতে সহজ হয়। আজকে যা যা আলোচনা করব: 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম, আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের ফজিলত ও নিয়ম। এ নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, মাগরিবের নামাজের পর কি করবেন? এই বেজোড়া রাতগুলোতে মাগরিবের নামাজের পর থেকে ইবাদত শুরু করবেন। মাগরিবের নামাজের পর আপনারা কি করবেন? যেহেতু এ রাতে সূর্য ডুবার পর থেকেই আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে।
হাদিসে আছে এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব, সুস্থতা দান করব। কে আসো অভাব অনটন ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি অভাব অনটন দূর করে দেব, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের ওয়াক্ত হওয়া আরম্ভ হওয়ার আগ পর্যন্ত তিনি এভাবে আমাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে ডাকেন। আল্লাহ তাআলা ডাকে যদি আমরা সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের সকল মনের আশাগুলো পূর্ণ করবেন। শবে কদরে মাগরিবের নামাজের পর, যেদিন শবে কদর সেদিন মাগরিবের নামাজের পর বেজোড়া রাতগুলোতে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। এই আওয়াবিন নামাজ কিভাবে পড়বেন, এই আওয়াবিন নামাজের ফজিলত কি, আওয়াবিন নামাজের পড়ার সময় কখন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, বিস্তারিত আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। প্রিয় মহিলা মা বোনেরা, সালাতুল আওয়াবিনের নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে এই সালাতুল আওয়াবিন নামাজ আপনি পড়তে পারবেন। এ নামাজে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্য অন্য সময় যেভাবে আপনার নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে এই নফল নামাজের মতো করে নামাজ পড়বেন। আপনি রুকু সিজদা সব কিছু আগের নিয়মেই দিবেন, শুধু নিয়তটি করতে হবে এভাবে, আমি সালাতুল আওয়াবিনের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহু আকবার। অথবা আমি 2 রাকাত আওয়াবিন নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। সালাতুল আওয়াবিন নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। এই নামাজ একবারে 4 রাকাত পড়তে পারবেন না, 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। এই নামাজ পড়লে আমাদের কি লাভ হবে, আমরা কি ফজিলত পাব? সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজের কি যে ফজিলত! এমনিতেই 1000 রাতের চেয়ে উত্তম রাত, আবার এত ফজিলতের নামাজ আমরা আদায় করব। রহমত, মাগফিরাত, নাজাতের মাস। বলুন না সুবহানাল্লাহ। তারপর অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ঢেকে নেয় যারা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে, আর এ নামাজের নাম হলো সালাতুল আওয়াবিন। হযরত সালেহ রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করবে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির প্রিয় সাহাবী, মহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে,
তাহলে সেটা 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতের নামাজ অবশ্য আমরা আদায় করব। আমরা যদি পড়তে পারি তাহলে প্রত্যেক দিন মাগরিবের পরে এই নামাজ পড়ার চেষ্টা করব। আর যদি না পারি কমপক্ষে শবে কদরের রাত্রিগুলোতেই বেজোড়া রাতগুলো থেকে আমরা এই নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সালাতুল আওয়াবিনের নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যেহেতু শবে কদর রাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই, এজন্য এই ফজিলতপূর্ণ নফল নামাজগুলো আমরা আদায় পড়ব ইনশাআল্লাহ। শবে কদর রাতে তাওবার নামাজ 2 রাকাত পড়বেন। এই 2 রাকাত 4 রাকাত তাওবার নামাজ পড়লেই আমাদের গুনাহ মাফ হয়ে যায়। সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে কদরের রাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। তাই তাওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। তারপর এই তাওবার নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু 2 রাকাত করে পড়তে হবে। তারপর তাওবার নামাজ শেষে কিছু জিকির আজগার ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে নিজের সমস্ত গুনার কথা স্মরণ করে তা থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তাওবার নামাজ আপনি ইশারের নামাজ, তারাবি নামাজ শেষ করে শবে কদরের রাত্রিতে বেতরের নামাজ দেরিতে পড়বেন, তারপরে তাওবার নামাজটি পড়বেন। শবে কদরের রাতে আরও ফজিলতপূর্ণ নামাজ হলো 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, আপনি 4 রাকাত পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ সম্পর্কে তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, যদি এই নামাজ প্রতিদিন একবার পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন সালাতুত তাসবিহ নামাজ। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন, তাও যদি না পারেন প্রত্যেক বছর একবার পড়বেন, আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে একবার হলো পড়বেন। বলুন না সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ নামাজ! তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিস। সালাতুত তাসবিহ নামাজ এত ফজিলতের নামাজ। এ নামাজ পড়লে কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন, সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন, গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ পড়ার জন্য তাগিদ করেছেন। এজন্য আমরাও এই নামাজ পড়ব। এই নামাজ পড়তে হলে একটি তাসবিহ রয়েছে। এই তাসবিহটি 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতেই 75 বার পাঠ করার মাধ্যমে 300 বার পাঠ করে এই নামাজ পড়তে হয়। যেহেতু আমরা শবে কদর রাতে রাত জেগে ইবাদত করব, অবশ্যই যারা জীবনে একবারও পড়িনি অবশ্যই আমরা এই 4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। এই নামাজ পড়তে গেলে আপনাকে নামাজের নিয়মটি সহিশুদ্ধভাবে শিখতে হবে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই আপনারা এই নামাজটি শিখতে পারবেন। প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। প্রিয় মহিলা মা বোনেরা,
নামাজটি পড়ার আগেই তাসবিহটি আপনার মুখস্থ করে নিতে হবে। খুব সহজ এবং ছোট্ট একটি তাসবিহ। এই তাসবিহটি আপনার 4 রাকাত নামাজে 300 বার পড়তে হবে। ভয় পাবেন না, আমি সহজভাবে বলে দেব, আপনি পড়বেন, নিজের অজান্তে আপনি 300 বার পড়ে ফেলবেন। আপনি বুঝতেও পারবেন না যে এত সহজে এই নামাজটি কেমনে পড়লাম, আবার 300 বার তাসবিহটি কেমনে পড়লাম। এজন্য ভয় পাবেন না। আগে আমরা তাসবিহটি সুন্দরভাবে শিখে নেই। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একবারে সহজ। আবারও বলি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি মুখস্থ করে নেবেন। এখন আমি আপনাদেরকে সহজভাবে নামাজের নিয়মগুলো বলে দিতেছি। প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর হাত বাঁধার পর সানা পাঠ করবেন। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণটা পাঠ করবেন। পাঠ করে আমিন বিসমিল্লাহ বলে আপনি যে কোনো সূরা পড়তে পারবেন। এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যা মুখস্থ আছে সে একটি সূরা আপনি মিলাবেন, পড়বেন। পড়ার শেষে আপনি তাসবিহটি 15 বার পাঠ করবেন। কতবার? 15 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন এই তাসবিহটি গনে গনে কিভাবে পড়বেন? আপনি যখন হাত দাঁতবেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় মহিলা মা বোনেরা। আপনার হাত বাঁধার সময় আপনার কিন্তু বাম হাত একবার নিচে থাকে, 5টি আঙ্গুল একবার বলবেন, একটি আঙ্গুল টিপ দিবেন, টিপ বলতে নাড়া দিবেন, আরেকবার পাঠ করবেন, আরেকটি আঙ্গুল নাড়া দিবেন। এইভাবে একবার ঠেকাবেন, 5 বার হয়ে গেল। এবার 3 বার ঠেকালে আপনার 15 বার। এটা হিসাব করার সহজ নিয়ম। এভাবে 15 বার পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুন্দর করে আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করে তারপর আবার তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আবার আপনি সিজদাতে না গিয়ে দাঁড়ানো অবস্থায় তাসবিহটি 10 বার পাঠ করবেন। একই তাসবিহ। তাসবিহটি পাঠ করার শেষে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে সিজদার তাসবিহ পড়ার শেষে আবার তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। প্রথম সিজদা দিয়ে সোজায় বসে দ্বিতীয় সিজদা আপনি যাবেন না। বসা অবস্থায় আবার তাসবিহটি 10 বার পাঠ করবেন। 10 বার তাসবিহটি পড়ার শেষে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাবেন। গিয়ে সিজদার তাসবিহ আবার 3 বার পাঠ করবেন। পাঠ করার শেষে আবার তাসবিহটি 10 বার পাঠ করবেন। তারপর আমরা সাধারণত অন্য নামাজে দ্বিতীয় সিজদা থেকে একবারে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াই, কিন্তু এই নামাজে দাঁড়ানো যাবে না। আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আবার তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করে তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। 1 রাকাত যেভাবে পড়লেন, আমরা পড়লাম, দেখে দিলাম, আপনাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক তেমনিভাবে পরের রাকাত কমপ্লিট করে আপনি শুধু তাশাহুদ পরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে
প্রথম 2 রাকাতের মতো সেম একই নিয়মে আপনি পরে 2 রাকাত আদায় করবেন, করে শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এই নামাজ পড়তে হবে খুব মনোযোগ দিয়েই, তাহলে ভুল হবে না। মনোযোগ না থাকলে অবশ্যই ভুল হবে, এজন্য মনোযোগ দিয়ে পড়বেন। এই নামাজ পড়বেন সবে কদরের, আপনি রাত্রে যে কোনো সময় পড়তে পারবেন। আর একটি বিশেষ নামাজ হলো শেষ রাতে সেহরির সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদ নামাজ, তারপর দোয়া পড়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা পরীক্ষিত আমল, দোয়া কবুল হয় আমরা সকলেই জানি তাহাজ্জুদের সময়। এমনি পবিত্র রজনী, হাজার রজনী থেকে রাতের চেয়ে উত্তম পবিত্র মাস। আবার তাহাজ্জুদের উত্তম দোয়া কবুলের সময় যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এইভাবে সারা রাত নফল নামাজ 2 রাকাত 4 রাকাত পরে কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকিরগুলো করবেন। সহজ জিকির সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার। আলহামদুলিল্লাহ পাঠ করবেন 100 বার। এই ছোট ছোট জিকিরগুলো অনেক ফজিলত রয়েছে, বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে বলে দিতেছি, আপনারা জিকিরগুলো করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপর সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে 10 রহমত দান করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ না করে দোয়া করে তার দোয়া আসমানে ঝুলন্ত থাকে। এজন্য এই রাত্রিতে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকির আজকার করে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। নিজের জীবনের সমস্ত জীবনের গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলবো, আর গুনাহ করব না এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব। পরিবার, সন্তান, স্ত্রী, স্বামী, বাবা মা, পাড়া প্রতিবেশী, পূর্বপুরুষদের জন্য দোয়া করব। বিশেষ করে সকল মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে এই শবে কদর রজনীতে পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রত্যেক জিন্দেগীর আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমিন। প্রিয় মহিলা, মা বোনেরা, দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই, যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন।